ফাইনাল টাইম উই আর রিচিং টু ইউ, অর্থাৎ এটাই শেষ সুযোগ, বা এর আগে আমরা 4 বার চেষ্টা করেছি, এটা 5ম বার এবং এটাই শেষবার আমরা চেষ্টা করছি যে আলোচনা হোক, একটা অচলাবস্থা কাটার মতো একটা পরিস্থিতি তৈরি হোক। সেই চিঠি পৌঁছানোর পর জুনিয়র চিকিৎসকরা এই মুহূর্তে তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন। এরই মাঝে আপনাদের একবার জানিয়ে রাখতে চাইব কি চিঠিতে রয়েছে, চিঠিতে কি রয়েছে, যে চিঠি মনোজ পান্ত পাঠিয়েছেন। কারণ এর আগে আপনারা জানেন দুবার বৈঠক হয়েছে, বৈঠকের মতো পরিস্থিতি তৈরি হয়েও সেই বৈঠক ভেস্তে গিয়েছে। কেন না, লাইভ স্ট্রিমিং এর দাবিতে অনড় ছিলেন চিকিৎসকরা। এই চিঠিতে লাইভ স্ট্রিমিং প্রসঙ্গ রয়েছে। কি রয়েছে এই চিঠিতে, যে চিঠি এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের আলোচনার বিষয়। সোমরাজ সরাসরি আমার সহকর্মী আমার সঙ্গে নবান্ন থেকে রয়েছেন। সোমরাজ, দেখো, রাজ্য সরকার বৈঠকের মিনিটস রেকর্ড করতে রাজি। রাজ্য সরকার আরো নমনীয় ভাব নিল জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য। জুনিয়র চিকিৎসকরা গত শনিবার যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এসেছিলেন, তারা প্রথম দফায় দাবি রেখেছিলেন লাইভ স্ট্রিমিং, দ্বিতীয় দফায় দাবি রেখেছিলেন ভিডিও রেকর্ডিং, এবং তারা যখন বেরিয়ে এসেছিলেন সংবাদ মাধ্যমের সামনে তারা দাবি রেখেছিলেন যে বৈঠকের মিনিটস রেকর্ড করতেও রাজি ছিলেন তারা। রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত জুনিয়র চিকিৎসকদের যে ইমেল করেছেন আজকে কিছুক্ষণ আগেই, সেই ইমেলে রাজ্যের মুখ্য সচিব বলছেন যে তারা সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে তারা বৈঠকের মিনিটস রেকর্ড করতে রাজি ছিলেন গত শনিবার। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্য সরকারও বৈঠকের মিনিটস রেকর্ড করতে রাজি, এবং সেই মিনিটসের একটি কপি রাজ্য সরকারের কাছে থাকবে, একটি কপি জুনিয়র চিকিৎসকদের কাছে থাকবে। ফলত আজকের যে বৈঠক তাদেরকে সেদিন যখন 9টা বেজে গিয়েছে, তারপরে জুনিয়র চিকিৎসকরা যখন বলছিলেন সংবাদ মাধ্যমের সামনে যে লাইভ স্ট্রিমিং এ না হলেও চলবে, রেকর্ডিং এর ফুটেজ তাদের না দিলেও চলবে, অন্তত মিনিটস রেকর্ড হোক, সেই বক্তব্যই আজ মনোজ পন্থের এই মেলে যে মিনিট রেকর্ডস হবে মেনে নিয়েছে রাজ্য সরকার, যে মিনিট রেকর্ডস হবে, কিন্তু হ্যাঁ আর যেন নতুন করে লাইভ স্ট্রিমিং বা রেকর্ডিং ফুটেজ দেওয়ার ওই বিষয় না আসে, তাই তো? একদমই। দেখো, গত শনিবার কালীঘাট থেকে বেরোনোর সময় জুনিয়র চিকিৎসকরা তারা বলেছিলেন যে তারা লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং নয়, তারা শেষমেশ চেয়েছিলেন যে বৈঠকের মিনিটস রেকর্ড করতে, কিন্তু তারা দাবি করেছিলেন যে তাদেরকে বলা হয়েছিল যে সময়সীমা পেরিয়ে গেছে, তাই বৈঠক সম্ভব নয়। সংবাদ মাধ্যমে এই জুনিয়র চিকিৎসকদের এই বিবৃতি রাজ্য সরকার দেখেছে, আর সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত তিনি স্পষ্ট লিখছেন যে লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং নয়। সংবাদ মাধ্যমে জুনিয়র চিকিৎসকরা বলছেন যে তারা বৈঠকের মিনিটস রেকর্ড করতে রাজি, রাজ্য সরকার বৈঠকের মিনিটস রেকর্ড করতে রাজি, তার একটি কপি জুনিয়র চিকিৎসকদের কাছে থাকবে, একটি কপি রাজ্য সরকারের কাছে থাকবে। কিন্তু মাথায় রাখতে হবে, এই যে আরজিকর মামলার যে শুনানি গোটাটাই সুপ্রিম কোর্টের বিচারাধীন, সেটাও আজকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু বৈঠকের মিনিটস রেকর্ড করতে রাজি, ফলত এক্ষেত্রে নতুন করে লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিংয়ের দাবি যেন না ওঠে সেটাও নিশ্চিত করতে হবে। জুনিয়র চিকিৎসকদের কাছে এই ইমেল পাঠানো হয়েছে। তুমি জানো যে গত সপ্তাহে 2 বার রাজ্য সরকারের তরফে চেষ্টা হয়েছিল জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে। বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য অপেক্ষা করেছেন 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে। গত শনিবার 2.5 ঘন্টারও বেশি সময়সীমা ধরে তিনি তার নিজের বাড়িতে অফিসে অপেক্ষা করেছেন, এবং কি শুধু তাই নয়, তিনি বেরিয়ে জুনিয়র চিকিৎসকদের কাছে আবেদন জানিয়েছিলেন যাতে তারা বৈঠকে আসে। কিন্তু তা সত্ত্বেও জুনিয়র চিকিৎসকরা তারা তাদের নিজেদের দাবিতে অনড় ছিল, লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড় ছিল, অথবা ভিডিও রেকর্ডিংয়ের দাবিতে অনড় ছিল। কিন্তু আজকে রাজ্য সরকারের তরফে যে স্ট্যান্ড বা যে অবস্থান নেওয়া হয়েছে, এবার সেই পরিপ্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকদের কি বার্তা আসে সেই দিকেই তাকিয়ে নবান্নের শীর্ষমহল। বিকেল 5টার সময় মুখ্যমন্ত্রীর বাড়িতে তাদেরকে আসতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে সেই বৈঠকে উপস্থিত থাকবেন। জুনিয়র চিকিৎসকরা যে দাবি রেখেছিলেন স্টেটমেন্ট অর্থাৎ বৈঠকের মিনিটস রেকর্ড করার জন্য, সেই বৈঠকের মিনিটস রেকর্ড করার পক্ষে রাজ্য সরকার সায় দিয়েছে। অর্থাৎ রাজ্য সরকার যে আগ্রহ প্রকাশ করছে বারবার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে এক টেবিলে আলোচনার জন্য, সেই বার্তাই দিল রাজ্য সরকারের তরফে রাজ্যের মুখ্য। এবার এই বার্তা কিভাবে নিচ্ছে জুনিয়র চিকিৎসকরা? সোমরাজ সঙ্গে থাকো, আমার সঙ্গে আমার সান্নিক রয়েছেন এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে থেকে, যেখানে জুনিয়র চিকিৎসকদের অবস্থান, যে অবস্থান মঞ্চ থেকেই তারা গিয়েছিলেন নবান্নে, যে অবস্থান মঞ্চ থেকেই তারা গিয়েছিলেন কালীঘাটে, সেই অবস্থান মঞ্চ থেকে আজ তারা আবার কালীঘাটে যাবেন।
যাওয়ার আগে কি বলবেন এখানে, যাওয়ার পর ওখানে কি বলবেন? আমরা দেখেছি, ইতিহাস বলছে, এর আগের ঘটনাগুলো যদি আমরা মিলিয়ে দেখি, লাইভ স্ট্রিমিং প্রসঙ্গ এসেছে শেষ মুহূর্তে। এবার সেই প্রসঙ্গে আসার কোনো জায়গা তো আর নেই। তার কারণ এবার চিঠিতে স্পষ্ট করা হয়েছে যে সংবাদ মাধ্যমের সামনে যে বলেছিলেন আপনারা যে মিনিটস রেকর্ড করলেই হবে, তাতেই রাজি রাজ্য সরকার, তাতেই রাজি, এবং সেক্ষেত্রে লাইভ স্ট্রিমিং বা রেকর্ডিং করে সেই ফুটেজ দেওয়ার কোনো প্রসঙ্গ আসছে না। এবার কি কোনো নতুন শর্ত, নাকি এবার সেই খোলা মনে আলোচনা, যে আলোচনার অপেক্ষা আমরা সবাই করছি রাজ্যের মানুষ, সেই আলোচনা আজ সম্ভব হবে বিকেল 5টায়? চিকিৎসকরা কি বলছেন, সান্নিক? দেখো তনু, একাধিক জটিলতা, শর্তের জট, এই সমস্ত কিছু কাটিয়ে যদি আজকে আলোচনা হয়, সেক্ষেত্রে কি ফের আগের যে ছবি আমরা হাসপাতালগুলোয় গেলে দেখতে পেতাম, সেই ছবি কি আমরা দেখতে পারবো? সেই উত্তরটা হয়তো আজকে বৈঠকের পরেই জানা যাবে। তবে তার আগে যেটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো এই মেলের ক্ষেত্রে, মেলের পরিপ্রেক্ষিতে জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা ঠিক কি জানান। সেই জানানোর আগে তারা একটি জিবি মিটিং তো তাদের অবশ্যই করবেন। তারা এখনো পর্যন্ত প্রত্যেকে এসে উপস্থিত হননি এই অবস্থান মঞ্চে, তবে তার আগেই তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন, ওভার দ্য ফোন তারা আলোচনা করছেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, এক্ষেত্রে কিন্তু আগের যে মেলগুলো রাজ্য সরকারের তরফে, মুখ্য সচিবের তরফে যে মেলগুলো এর আগে এসেছিল, সেই মেলে কিন্তু কোনো কিছু সেইভাবে স্পষ্ট করা হয়নি। সেক্ষেত্রে আলোচনার কথা, খোলামলে আলোচনার কথা বলা হয়েছিল, কিন্তু সেবার প্রত্যেকবারই আমরা দেখেছি এই শর্তের জটেই গিয়ে সেই মিছিল, যে মিটিংটা হওয়ার কথা ছিল, সেই মিটিংগুলো বারবার আটকে গেছে। আজকে কিন্তু একেবারে সেই শর্তের জায়গা, যেগুলো নিয়ে মূলত সমস্যা হচ্ছিল, সেই বিষয়টা একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছে। যারা জুনিয়র ডাক্তার, আরেকটা বিষয় একটু এখানে আমি তুলে ধরতে চাইবো। সময়টা, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামীকাল সুপ্রিম কোর্টে কেস। তার আগে আজকের এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কবে, যার ঠিক আগে বৈঠকের সময়ের একটা কথোপকথন ভাইরাল হয়ে গেল, বৈঠকে যাওয়ার আগের কথোপকথন ভাইরাল হয়ে গেল, যেখানে এক পক্ষ রাজি আর এক পক্ষ রাজি নয় সমাধানে, এই মতানৈক্য চলছে বৈঠকে, সেই অডিও ভাইরাল। তো এইবার এই বৈঠকের আগে নিশ্চয়ই যে জিবি হবে বা নিজেদের যে আলোচনা হবে, সেখানে চিকিৎসকরা আরও অনেক বেশি সচেতন থাকবেন। কিন্তু আমার প্রশ্ন তোমার কাছে, যে এই যে সময়ের কথা বলছি, এই সময়ে দাঁড়িয়ে একাংশ সমাধান সূত্রে জন্য কিছুটা হলেও ঝুঁকতে রাজি নয়, আর এক অংশ ঝুঁকতে রাজি আছে। যারা ঝুঁকতে রাজি নন, তারা কি ঝুঁকতে চাইবেন এবার? কি মনে হয়? টাইমিংটা গুরুত্বপূর্ণ, আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি আছে। দেখো তো, আগের দিনের যদি আমরা প্রেক্ষাপট দেখি আর আজকের প্রেক্ষাপট কিন্তু বেশ কিছুটা আলাদা। তার কারণ আগের দিন রাত্রিবেলা, তোমার মনে থাকবে, সংবাদ মাধ্যমের সামনেই জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু বলেছিলেন, একদম শেষ লগ্নে হলেও তারা চেয়েছিলেন যে লাইভ স্ট্রিমিং নয়, ভিডিও রেকর্ডিং নয়, মিনিটস অফ দ্য মিটিং, সেই রেকর্ডটুকু শুধু যদি থাকে, মিনিটস অফ দ্য মিটিংয়ে তারা দুপক্ষ সই করে সেই রেকর্ডটা যদি রাখা হয় কাগজে কলমে, সেই রেকর্ড রেখেই তারা কিন্তু বৈঠকে রাজি। এক্ষেত্রে তাদের যে বক্তব্য, তারা যে বক্তব্য সেদিন বৈঠক না হওয়ার পরে রাত্রিবেলা কালীঘাটে তারা যে বক্তব্য তুলে ধরেছিলেন, সেই বক্তব্য উল্লেখ করেই আজকে একেবারে স্পষ্টভাবে মেল করা হয়েছে। সেক্ষেত্রে সেই জটিলতা কিন্তু থাকার কথা আজকে নয়। কিন্তু এখন এটাই দেখার, আগামীকাল সুপ্রিম কোর্ট, যেমনটা তুমি বলছিলে, আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, তার ঠিক আগ মুহূর্তে আজকে বিকেলবেলা কালীঘাটের সেই অনেক দিন ধরে যে বৈঠকের চিন্তা করা হচ্ছিল, অনেক দিন ধরে যে বৈঠকের কথা দুপক্ষের তরফেই চাওয়া হচ্ছিল, সেই বৈঠক আখেরে আজকে হয় কিনা। কেননা এই বৈঠক যদি হয়, সেক্ষেত্রে হয়তো দীর্ঘদিনের যে জট, যে কর্মবিরতি প্রায় 1 মাসের বেশি সময় ধরে চলছে, সেই কর্মবিরতির যে জটটা রয়েছে, সেই জটটাও কিন্তু কেটে যেতে পারে, এমনটাই কিন্তু দুপক্ষই আশা রাখছে। এবং সেই আশা থেকে আজকে তাদের এখন যে গভর্নিং বডির যে মিটিং রয়েছে, সেই মিটিংয়ের পরে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়, কত তাড়াতাড়ি তারা তাদের সদিচ্ছা প্রকাশ করেন আজকের এই বৈঠকে যাওয়ার জন্য, এখন কিন্তু আমাদের সেটার জন্যই অপেক্ষা করতে হবে। জুনিয়র ডাক্তাররা এই গভর্নিং বডির মিটিং, তাদের এই মিটিং এর পরেই সিদ্ধান্ত হবে তারা যাচ্ছেন বা কতজন যাচ্ছেন, এই সব কিছু। সেই মিটিং এর আগে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, একজন প্রতিনিধি জুনিয়র চিকিৎসকদের, তিনি জানাচ্ছেন যে তারা মেল পেয়েছেন, তারা আলোচনা করবেন। শুনুন। মেলটা এই মুহূর্তে দেখলাম, আমাদের যারা WJDF এর রিপ্রেজেন্টেটিভ আছে, তারা নিজেদের মধ্যে মিটিং করে এই ব্যাপারটা পরবর্তী গাইডলাইন কী হবে বা পরবর্তী নির্দেশ আপনাদের
অতি দ্রুত জানানো হবে। তো সেটার জন্য একটু ওয়েট করতে বলছি, পুরো সিদ্ধান্ত নির্ভর করছে।